সরকারি কর্মচারী নয়, কিন্তু সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে যদি আপনার সাথে কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি কী হবে এবং এই ব্যাপারে আইনে কি বলেছে। চলে যাব দণ্ডবিধির 170 ধারাতে। সেখানে স্পষ্ট করে বলছে, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারক। একজন ব্যক্তি সরকারি কর্মচারী না, তিনি যদি সরকারি কর্মচারীর ভান করেন বা নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেন বা তার নিজের পরিচয় গোপন রেখে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে দাবি করেন বা সরকারি কর্মচারী হিসেবে আপনাকে কোনো কাজ করে দেয়, তাহলে তার শাস্তি কি হতে পারে, আইনে কি বলছে। সেখানে বলছে, যে ব্যক্তি কোনো বিশেষ পদ ধারণ করে না বলিয়া জানিয়া একজন সরকারি কর্মচারী হিসেবে উক্ত পদ ধারণ করে বলিয়া ভান করে বা অসত্যভাবে অনুরূপ পদের ধারক অন্য কোনো ব্যক্তির মিথ্যা বেশ ধারণ করে। মনে করেন তার বন্ধু হচ্ছে একজন সরকারি কর্মকর্তা, মনে করেন কোন এক থানার ওসি, এখন সে যদি বলে যে আমি এই থানার ওসি, অর্থাৎ মিথ্যা পরিচয় দিল, একজনের রূপ যদি আরেকজনের ধারণ করে এবং অনুরূপ কপট বেশে অনুরূপ পদমর্যাদার কোনো কার্য সম্পাদন করে বা করিবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তার মানে হচ্ছে আমাদের সমাজে অনেক অসাধু ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেরা সরকারি কর্মকর্তা না, কিন্তু সরকারি কর্মকর্তার পরিচয় বহন করে আপনার সাথে কোনো কাজ করবে বলে বা করে দিবে বলে এটা জানায়, বা সে কখনো পড়াশোনাই করে নাই, সে নিজেকে হরহামেশা যেটা করতেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করে দিচ্ছে, আপনাকে কাজ সম্পাদন করে দিচ্ছে। এরকম কেউ যদি ছদ্মবেশে সরকারি কর্মচারীর পরিচয় ধারণ করে, তাহলে দণ্ডবিধির 170 ধারাতে স্পষ্ট করে বলে দিয়েছে তার হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কেউ যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকেন যে আপনার সাথে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে আপনার সাথে প্রতারণা করা হয়েছে, অপরাধ করা হয়েছে, তাহলে আপনি পদক্ষেপ নিতে পারবেন এবং তাকে 2 বছর পর্যন্ত জেল খাটাতে পারবেন। ভালো থাকবেন।